সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে নামাজের গুরুত্ব। কিসের গুরুত্ব? নামাজের গুরুত্ব। আমরা মুসলমান, বাংলাদেশের 90% মানুষ মুসলমান, অথচ আমরা মুসলমান আমাদের প্রধান যে কাজগুলো তার মধ্যে নামাজ হচ্ছে আমাদের ইবাদতের মূল। ইবাদতের মূল কি? নামাজ। একজন কাফের এবং মুশরিক, একজন কাফের মুশরিক এবং মুসলমান, তাদের মধ্যে পার্থক্য গড়ে দিবে, সেটা হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ বলেন না? এখন আমরা মুসলমান দাবি করি কিন্তু নামাজ পড়ি না, তাহলে যে কাফের মুশরিক আছে তাদের সাথে আমার সাথে কোনো পার্থক্য নাই। নামাজ এটা 5 ওয়াক্ত নামাজ, বালেগ অর্থাৎ বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজে আইন। ফরজে আইন মানে বাধ্যগত। ফরজে আইন মানে কি? অবশ্যই বাধ্য পড়তে, আপনি বাধ্য হতে হবে, কারণ এটা ফরজ। এই নামাজ আপনি যতই অসুস্থ থাকেন না কেন, যতক্ষণ পর্যন্ত আপনার হুশ আছে, জ্ঞান আসে, যতক্ষণ কি আছে? হুশ জ্ঞান। বেহুশ থাকলে তার উপরে নামাজ ফরজ না, কিন্তু হুশ জ্ঞান যখন থাকবে, যতক্ষণ আপনি আপনার আত্মীয় স্বজন সব কিছু চিনতে পারবেন, যতক্ষণ আপনি সব কিছু দেখতে পারবেন, আপনার মস্তিষ্কে সব কিছু চিনার কি আছে, চিনতে পারতেছে, তখনই আপনার অবশ্যই আপনি যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, ওইখানে আপনার নামাজ ফরজ। সুতরাং নামাজ মাপের কোনো সিস্টেম নাই। তো যারা নামাজ পড়ে তারা ভাগ্যবান, যারা পড়ে না তাদের কি অবস্থা হবে আজকে দেখেন কোরআনে কি বলতেছেন। সূরা আল কমর 42 এবং 43 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াওমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইয়াসতাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলা السجود وهم سالمون। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, দেখেন, ইয়াউমা ইয়াকশাফু আন সাকিন ওয়া ইয়াদউনা ইলা সুজুদ, কিয়ামত হবে। এটা আমাদের বিশ্বাস আছে না নাই? কিয়ামতকে আমরা বিশ্বাস করি। কিয়ামতকে কি করতে হবে? এটা ফরজ। ফরজ কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, এই ওয়াল ইয়াউমিল কদরে খায়রি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দা। এখানে যে ইয়াউমিল আখির যেটা আছে, এটা হচ্ছে শেষ দিবস, অর্থাৎ কিয়ামতের দিবস। সুবহানাল্লাহ বলেন না? কিয়ামত হবে আমরা বিশ্বাস করি, কিন্তু কিয়ামতের ভয় আমাদের অন্তরে নাই। তো আল্লাহ বলতেছেন সেদিন চরম সংকট হবে। সংকটের মুহূর্তে কাফের মুশরিক সহ বেনামাজি যারা আছে তাদেরকে আল্লাহ এমন একটা পরীক্ষায় ফেলবেন, মানুষদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা নামাজ পড়েছো কি না। অনেকে বলে ফেলবে হ্যাঁ পড়েছি, যারা পড়ে নাই তারাও বলবে পড়েছি, যারা পড়েছে তারাও জবাব দিবে পড়েছি। তখন তাদেরকে ওয়ায়াদউনা ইলা সুজুদ, তাদেরকে আহ্বান করা হবে। কি করা হবে? কথা বলে না, কি করা হবে? আহ্বান করা হবে, তাদেরকে ডাকবে। কি জন্য ডাকবে? আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, তোমরা যারা জমিনে পৃথিবীর মধ্যে
তোমরা যারা আমি আল্লাহকে সিজদা করেছো, নামাজ পড়েছো, তোমরা আসো, যদি নামাজ সত্যি সত্যি নামাজ পড়ে থাকো তাহলে তোমরা সিজদা করে দেখাও। সুবহানাল্লাহ বলেন না? কি করো? ইলা সুজুদে, সিজদা করো। ফালা ইস্তাতিউন, তাদের এমন একটা পর্যায়ে চলে যাবে, তাদের পিঠের উপরে ইস্পাতের পাত বসায় দেওয়া হবে। পিঠে পিঠে ইস্পাতের পাত যদি বসায় দেওয়া হয়, এই পিঠকে বাঁকা করানো কি সম্ভব হবে? কথা বলেন, সম্ভব হবে? আপনার পিঠে একটা সাধারণত একটা বাঁশ যদি বেঁধে দেয়, এবার আপনি সিজদা করতে পারবেন, রুকু করতে পারবেন? সম্ভব হবে না। আল্লাহ তাআলা বলেন, তখন তারা হাজারো চেষ্টা করবে, কিন্তু তারা রুকু সিজদা করতে পারবে না। খাশিআতান আবসারহুম, তাদের চক্ষু নিম্নগামী হবে লজ্জায়, তারা লজ্জায় পড়ে যাবে, তাদের চক্ষু নিচের দিকে তাকিয়ে থাকবে, মাথা উত্তোলন করতে পারবে না লজ্জায়। আল্লাহ বলতেছেন তারহাকুহুম জিল্লাহ, তারা লজ্জায় চক্ষু নিম্নগামী হয়ে থাকবে, সিজদা দিতে পারবে না। যারা জমিনে সিজদা দিয়েছেন তারা সবাই সিজদা করতে পারবে, কিন্তু জমিনে যারা সিজদা করেন নাই তারা হাজারো চেষ্টা করবে, সিজদা দিতে পারবে না। ওয়াকাদ কানু ইয়াদউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন, আল্লাহ বলতেছেন জমিনে তাদেরকে, অর্থাৎ পৃথিবীতে জীবিত অবস্থায় ওই ব্যক্তিদেরকে নামাজের আহ্বান করা হয়েছিল। হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, তাদেরকে 5 বার দৈনিক নামাজের জন্য আহ্বান করা হয়েছে। কয়বার? কথা বলেন, কয়বার? দৈনিক 5 বার নামাজের জন্য আহ্বান করা হয়েছিল। আল্লাহ বলেন তারপরেও ওহুম সালিমুন, আহ্বান করা হয়েছে অথচ তারা সুস্থ ছিল, সবল ছিল। তাদের কি ছিল? সুস্থ ছিল, কোনো অসুবিধা ছিল না। কোনো কি ছিল না? অসুবিধা ছিল না। তারপরও বিভিন্ন বাহানা দিয়ে তারা নামাজকে পরিত্যাগ করেছে। কারো কাপড় পাক থাকে না, কারো কাজ আছে, কারো চাকরি আছে, কারো ক্ষেত কামার আছে, কারো ফার্ম আছে, কারো গরু গোতাল আছে, অনেক বাহানা দিয়ে নামাজকে পরিত্যাগ করে, নামাজকে অ্যাভয়েড করে তারা চলে গেছে। তখন ওই কিয়ামতের ময়দানে ওই নামাজেগুলো আল্লাহর তরফ থেকে যখন সিজদা করতে বলা হবে, তারা সিজদা করতে পারবে না, পারবে না, পারবে। এখন কি করবেন? নামাজ পড়বো না ছেড়ে দেব? কথা বলেন না, নামাজ পড়বো না ছেড়ে দেব? আপনার হাজারো কাজ থাকুক, হাজারো কাজের মধ্যে আপনি আপনার নামাজের সময়টা বেছে, কথা বলেন, বেছে, আপনার যত কাজ থাকুক, আপনি খানা বাদ দেন না, আপনার যতই কাজ থাকুন, আপনি দুপুরের খানা, রাত্রের খানা, সকালের নাস্তা, 10টা বাজারের নাস্তা, বিকালের নাস্তা, এগুলা বাদ যায় না? কথা বলেন, যায়? কথা বলেন না, যায় না? যায় না। আপনি আপনার খানার রুটিনটা ঠিক রাখেন, কিন্তু নামাজের রুটিন আপনার মধ্যে নাই। আপনি কি ধরনের মুসলমান? ওই কিয়ামতের ময়দানে যদি লজ্জিত হতে না চান, নামাজ এখন থেকে শুরু করেন। কখন থেকে? কাউকে বললে আগামীকাল থেকে, আগামী সপ্তাহ থেকে, শুক্রবার থেকে, আগামী মাস থেকে, আগামী বছর থেকে, বৃদ্ধ হলে এইরকম বাহানা দিয়ে দিয়ে নামাজকে ছেড়ে চলে যায়। ওই বাহানা ওই কিয়ামতের ময়দানে কাজে আসবে না, কাজে আসবে না। সুতরাং নামাজ এমন একটা ইবাদত, ইসলামের 5ম খুঁটির মধ্যে 2য় নম্বর খুঁটি হচ্ছে নামাজ। 5 খুঁটির মধ্যে 2য় নম্বর নামাজ। 1 নম্বর হচ্ছে ঈমান, অর্থাৎ কালিমা। আপনি যে কালিমা পরে ঈমান আনবেন, ওইটা 1 নম্বর, ইসলামের প্রথম স্তম্ভ। 2য় নম্বর হচ্ছে নামাজ। আর আপনি যদি নামাজ না পড়েন, কাফের মুশরিকদের সাথে আপনার সাদৃশ্য হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কাফের মুশরিক নামাজ পড়ে না,
আপনিও নামাজ পড়েন না, তাহলে কাফের মুশরিক থেকে আপনার আমার পার্থক্য কি? সুতরাং নামাজ কোনো মাফ নাই। নামাজ কি নাই? মাফ নাই। আসসালাতু খামসা ফারদুন আইন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানদের উপরে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। আকিলিন বালিগিন মিন যাকারে ওয়া উনসা, আকিলিন জ্ঞান সম্পন্ন ব্যক্তি, বালিগিন প্রাপ্ত বয়স্ক, মিন যাকারে ওয়া উনসা নর এবং নারী প্রত্যেকের উপরে 5 ওয়াক্ত নামাজ পড়াও। অমুনকিরুহা কাফিরুন, যে ব্যক্তি নামাজকে অস্বীকার করবে ওই ব্যক্তি কাফের। ওয়া তারিকুহা ফাসিক, যে ব্যক্তি নামাজ তরক করবে সেই ব্যক্তি ফাসিক। সে ব্যক্তি কি? কথা বলেন। নামাজ যিনি তরক করবেন সে কি? নামাজ অস্বীকার করলে কাফের, নামাজ পরিত্যাগ করলে ফাসিক। নামাজ পরিত্যাগ করলে কি? ফাসিক। আসসালাতু ফি রুকনিস সানি মিন আরকানিল ইসলাম, ইসলামের দ্বিতীয় রকম হচ্ছে নামাজ। ওয়াহিয়া আমরুল্লাতি ইয়াকুমু আলাইদ্দিন ওয়া ইন্না মিনাল ইসলামে বিমানজিলাতির রাসি মিনাল জাসাদ। আল্লাহ তাআলার পক্ষ থেকে নামাজ এমন একটা ইবাদত যেমনি ভাবে আমাদের শরীরে পুরো বডির মেইন হচ্ছে মাথা যদি খারাপ হয় সব কিছু শেষ। এই জন্য সমস্ত ইবাদতের মেইন হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ বলেন না? সমস্ত ইবাদতের মূল বডির মাথা যেটা, সেটা হচ্ছে নামাজ। এই নামাজ পরিত্যাগ করা চলবে না। ফালাউ উযিনার রাসে লাম ইয়াবকা ফীহি আয়া, যেমনে বাবু এই মাথা থেকে, শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করলে মানুষ যেমন জীবিত থাকে না, ঠিক মুসলমানদের সমস্ত ইবাদত বন্দেগী থেকে যদি নামাজকে বাদ দেওয়া হয় তখন আপনার কোনো ইবাদত বন্দেগী, কথা বলেন, ইবাদত বন্দেগী থাকে না। সুতরাং ক্বালা তাবারাকা মা সালাকাকুম ফি সাকার। আমার দিকে তাকান, উনি ওনার কাজ করবেন, এদিকে তাকান। গুরুত্বপূর্ণ একটা কথা। মা সালাকাকুম ফি সাকার, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতেছেন দোজখবাসীকে দোজখে যখন দেওয়া হবে তখন মা সালাকাকুম ফি সাকার, জিজ্ঞাসা করবে তোমরা দোজখে কেন এসেছো? তোমরা, কথা বলেন না, তোমরা দোজখে কেন এসেছো? আমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি মামলায় গ্রেফতার হয়ে জেলখানায় যায়, হাজত হয়, তাকে জিজ্ঞাসা করবে তুমি কোন অপরাধে এখানে এসেছো? ঠিক কিনা বলেন? অন্য জেলের মধ্যে আরো কয়েদি যারা আছে, নতুন একজন আসলে জিজ্ঞাসা করবে ভাই অপরাধ কি? খুন করেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, মারামারি করেছো, কাটাকাটি করেছো, কোনটা করেছো, নাকি জালিয়াতি করেছো? জিজ্ঞাসা করবে না? জিজ্ঞাসা করে। আল্লাহ বলতেছেন, এটা কোরআনের আয়াত, আল্লাহ বলতেছেন ও বান্দারা এই তোমরা শোনো মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কোন কাজে জাহান্নামে নিয়ে আসলো? তখন ওই জাহান্নামবাসী তারা উত্তর দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমাদের একটা মাত্র অপরাধ, আমরা নামাজি ছিলাম না। আমরা কি ছিলাম না? তাদেরকে জিজ্ঞাসা করবে কোন কারণে জাহান্নামে এসেছো? তাদেরকে জিজ্ঞাসা করার সাথে সাথে উত্তর দিবে ক্বালু লাম নাকু মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। তাহলে দেখেন, নামাজ না পড়ার কারণে জাহান্নামে যেতে হবে, এইটার ভয় আমাদের মধ্যে কথা বলেন না, আমাদের মধ্যে নাই। আমরা নামাজ না পড়লে জাহান্নামে যাবে এটাও জানি,
আমরা নামাজ না পড়লে শাস্তি হবে তাও জানি, চুরি করলে শাস্তি হবে তাও জানি, তারপরও চুরিও করি নামাজও পড়ি না। আবার আমরা ফেসবুকে স্ট্যাটাস দেই, সেজদা অবস্থায় আল্লাহ আমাদেরকে মৃত্যু দিও। কথা বলেন না কেন? আমরা ফেসবুকে লিখে দেই আল্লাহ সেজদা অবস্থায় মৃত্যু দিও, অথচ নামাজ পড়ি না। তা আপনার মৃত্যু সেজদা অবস্থায় কিভাবে হবে? কথা বুঝেন না মনে হয়? আমরা চাই মসজিদে আমার মত হোক, নামাজ অবস্থায় মত হোক, নামাজ অবস্থায় মত সবাই চাই, কিন্তু নামাজ পড়ি না। আফসোসের বিষয়, যে ব্যক্তি নামাজের মুসল্লায় মত হয়েছে ওই ব্যক্তি জান্নাতে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন না? অনেক মুসল্লি আছে নামাজ অবস্থায় ইন্তেকাল করেছেন, এই ব্যক্তিরা জান্নাতে। এই ব্যক্তিরা কি আল্লাহর কাছে সব সময় চেয়েছে তিনি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমার দাদির একটা ঘটনা বলি। কনকনে শীত ছিল, শীতের মৌসুম ছিল, শীতের অবস্থায় এশারের নামাজের জন্য এত বৃদ্ধ ছিল, তারপরও উনি তায়াম্মুম করেন নাই, ঠান্ডা পানি দিয়ে উজু করে এশারের 4 রাকাত নামাজ পড়ে মৃত্যুর কোলে ডুবে পড়েছেন। সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে জান্নাতি মানুষ। এগুলো কি? আমার দাদির কথা বলতেছি। ইনি এশারের নামাজ পড়ে, দেখেন বয়স অনেক ছিল, বয়সের কারণে উনি সোজা হয়ে দাঁড়াতেও পারতেন না, তারপরও শীতের মধ্যে পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে উজু করে এশার নামাজ 4 রাকাত শুধু ফরজটাই পড়েছে। ফরজের পরে ওই নামাজের মুসল্লায় কায়েত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতি মানুষ সেগুলা, যারা নামাজ অবস্থায় মৃত্যু চান। আজকে থেকেই নামাজ ধরেন, ঠিক কিনা বলেন? আজকে থেকে নামাজ ধরেন, নামাজের কোনো মাপ নাই। আপনি যে অবস্থায় থাকেন না কেন নামাজের কোনো মাপ নাই। আপনি যত অসুস্থ থাকেন না কেন আপনার ওষুধ এবং খানা মাপ আছে? কথা বলেন না? হয়তো না খাইলে ওষুধ খাইতে দিত না, ইয়ে খাই রে বড় ভেটা খাইতে হইব, ওষুধ দিবে। হদে ওষুধ খাই বললে এক নালয় খাও, ওষুধ খাই বললে এক নালয়লেও খাও। কথা বোঝেন না মনে হয়? খানা মাপ আছে? নামাজও মাফ নাই। নামাজ এমন একটা ইবাদত, এই ইবাদতটা হচ্ছে আল্লাহ এবং বান্দার কানেকশন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে নামাজ নিয়ে এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন। কি ঘোষণা দিলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাহাবায়ে কেরামরা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, আল্লাহর সাথে দেখা করে আসলেন, আমাদের উপায় কি? আমরা কিভাবে আল্লাহর সাথে সাক্ষাৎ করব? আল্লাহ রাসূল সাথে সাথে ঘোষণা দিয়ে দিলেন, আসসালাতু মি'রাজুল মুমিনিন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাসূল ঘোষণা দিলেন তোমরা নামাজ পড়ো, নামাজ পড়লেই তোমরা আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন।